অনুব্রত যখন ফিরবেন তখন বীরের মতোই সংবর্ধনা দেয়া হবে, আগেই বলে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বার্তারই যেন প্রতিফলন দেখা গেল বোলপুরে। কেষ্টবরণে যেন উৎসবের আমেজ, ফুল, মালা, আবির, শঙ্খধ্বনিতে কোথাও যেন ধুয়ে মুছে সাফ সেই সব চালকল কিংবা কলঙ্কের কথা। অনুব্রতর প্রত্যাবর্তন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগেই উৎসবের মেজাজ কেষ্টগড়ে। 2 বছর হাজত পাশের পর অনুব্রত মণ্ডল ফিরে আসছে বলে কথা। জামিন পাওয়ার খবরের পর থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। সোমবার রাতে তিহার থেকে মুক্তি পান বীরভূমের জেলা সভাপতি। বাবার জন্য গেটের বাইরে অপেক্ষারত ছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল। তিনিও কয়েকদিন আগেই জামিন পেয়েছেন। পরনে হলুদ কালো টি শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক ব্যক্তি বেরিয়ে এলেন। দূর থেকে চেনার উপায় নেই, ইনি সেই দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল। মেয়ে সুকন্যাকে দেখে জড়িয়ে ধরেন, শক্ত করে ধরেন মেয়ের হাত। পিতা পুত্রী দুজনেই স্পিকটি নট হয়ে উঠে যান গাড়িতে। সোমবার রাতের বিমানেই কলকাতায় আসেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার সকাল সকাল পৌঁছে যান বীরভূমের নিচুপট্টির বাড়িতে। অনুব্রত মণ্ডল বীরভূমে পা রাখার আগে থেকেই তার অপেক্ষায় ফুল মালা নিয়ে দাঁড়িয়েছিলেন তার অনুরাগীরা। যদিও কেষ্টবরণ শুরু বর্ধমান থেকেই। বর্ধমানের সড়ক পথে তখন বহু মানুষের ভিড়। একের পর এক গাড়ির ভিড়ে অনুব্রত মণ্ডলের গাড়ি নজরে আসতেই ফুল মালা সহযোগে তাকে অভ্যর্থনা জানানো হয়। এরপরেই গাড়ি এগিয়ে যায় বীরভূমের উদ্দেশ্যে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনব। সেদিনের সেই কথা আজ অনুব্রত মণ্ডলের ফিরে আসা কার্যত যেন সেই ছবি ধরা পড়ল বীরভূম জুড়ে। বাড়ি ফেরার সাথে সাথেই বিভিন্ন জেলার নেতারা তার সঙ্গে দেখা করতে আসছে। এই বীরভূমের বিভিন্ন সাংগঠনিক জোনের দায়িত্বে থাকা নেতারা তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ করছেন, দেখা করছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। বীরভূমে যেন একেবারে অকাল হোলি বা বসন্ত উৎসব বলা যায়। বীরভূমের নিচুপট্টির বাড়ির গৃহকর্তাই শুধু নয়, বকলমে বীরভূমের সর্বে সর্বা বলে কথা। তাই তাঁর অভ্যর্থনায় কোনো খামতি ছিল না। আবির, ফুল, মালা, শঙ্খধ্বনিতে চলে কেষ্টবরণ। অনুব্রত মণ্ডলকে নিজেদের মধ্যে পেয়ে খুশি কর্মী সমর্থকরাও। খুব সুন্দর লাগছে এবং যে বিরোধীরা মিথ্যা অপবাদ দিয়ে যেটা আমার দাদাকে আটকে রেখেছিল, জেলবন্দি করেছিল, আমরা খুব দুঃখ। এই বোলপুরে এলে আমার চোখে জল আসতো। আমাদের রাজনীতিবিদ, রাজনীতি অভিভাবক, তা ওনারই আমরা ছাত্র, তা আমাদের দাদা ফিরে এসেছে। আজকে খুব আনন্দের বিষয়, দেখছে না, কাতারে কাতারে ঢল নেমেছে মানুষের। দাদা আমাদের গর্ব, দাদা আমাদের সব কিছুই। দাদাকে অভিনন্দন করলাম। ভালো লাগছে এবং বোলপুরে এসেছি এবং যেদিন শুনলাম যে উনি জামিন পাবেন, আমরা সবাই আমরা খুশি, সাধারণ মানুষের সাথে। তো যেভাবে ওনাকে অপবাদ দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল এবং তিনি সসম্মানে জামিন পেলেন এবং জামিন পেয়ে তিনি বোলপুর বাড়িতে ফিরলেন, এটা খুবই আনন্দের। মঙ্গলবার নিচুপট্টির এই ভিড়ে মিশেছিল আনন্দ, আবেগ। অথচ 2022 সালের 11ই অগস্ট গরু পাচার মামলায় যেদিন গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল, সেদিনও একই ভিড় ছিল নিচুপট্টির বাড়ির সামনে। সেদিন ছিল রাখি পূর্ণিমা। জেল হেফাজত পর্ব। গ্রেপ্তারের প্রথম পর্বে
তিনি ছিলেন আসানসোল সংশোধনাগারে। পরে গরু পাচার মামলায় ইডি গ্রেফতার করে তাকে। আসানসোল থেকে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। দিল্লি থেকে তাঁর ঠাঁই হয়েছিল তিহার সংশোধনাগারে। 26 মাস পর অনুব্রত মণ্ডলের জেল মুক্তি হলো, তাই কেষ্টভূমে এখন হাওয়া বদল। পুজোর আগেই উৎসবের মেজাজ। যদিও অনুব্রত মণ্ডলকে নিয়ে উৎসবের আমেজকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কি হলো, চেন ঠিক আছে কিনা, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। আমি গুরুত্ব দিতে নারাজ। মন্ত্রী বসে আছে, আপনাদের মিডিয়ার কাজ নিয়ে এসব দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রীও যাচ্ছে, এসব আজে বাজে অশিক্ষিত লোককে দেখাচ্ছেন। অনুব্রত মণ্ডলের ছেড়ে যাওয়া রাজ্যপাটে অনেকটাই পরিবর্তনের হাওয়া। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া কোর কমিটির হাতেই এই জেলা। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরী, কাজল শেখরা এখন এই জেলার শেষ কথা। তাই এখন দেখার অনুব্রত মণ্ডল ফিরে আসার পর পরিবর্তন হয় কিনা। ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু মিত্র ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।